মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির নামে অবশ্যই কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোনো একটা মানুষ যখন মারা যায় তার আমল নামা কিন্তু বন্ধ হয়ে যায়। তার কিছু নেক আমল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়, নেক সন্তান, কোরআন তেলাওয়াত, পাশাপাশি যদি কুরবানি যদি করতে পারেন। তবে হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় কিছু আবেগী মানুষ এমন আছে, দেখবেন তার বাবা মারা গেছে, বাবার নামে কুরবানি দিচ্ছে, অথচ ওনার উপর ওয়াজিব উনি না দিয়ে ওনার বাবার নামে দিচ্ছে। আগে নিজের ওয়াজিবটা আদায় করেন, এরপর অন্যটা দেন। আপনি যদি নিজেরটা আদায় না করে আপনার মায়ের নামে অথবা আপনার বাবার নামে যদি কুরবানি দেন, তাহলে আপনারটা আপনার ওয়াজিব অনাদায় থেকে গেল, একটা ওয়াজিব তর্কের গুণে আপনার আমল নামে লেখা হবে। তো মৃত ব্যক্তির নামে যারা কুরবানি দেবে তাদের মাথায় খেয়াল রাখতে হবে, আগে নিজের নামে দেন, এরপরে আপনার মৃত যারা তাদের। তবে হ্যাঁ, আপনি একটা গরু ক্রয় করেছেন, একটা গরুতে যেহেতু 7 জনের নাম দেওয়া যেতে পারে, এখানে আপনার মায়ের নাম, বাবার নাম, আপনার দাদা, আপনার দাদি, নানি, সবার নাম দিয়ে জবাইয়ের সময় বলে, আল্লাহ তুমি এই 7 জনের পক্ষ থেকে তোমার জন্য পশু উৎসর্গ করে দিলাম, কুরবানি করে দিলাম, বাস এটা করতে পারেন। কারণ আসাদুল্লাহিল গানিব, নবীদের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির নামে তিনি একাধিক কুরবানি দিতেন। এটা প্রসিদ্ধ একটি হাদিস, কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মৃত ব্যক্তির নামে আপনি যদি পারেন কুরবানি দেবেন, এমনকি নবীজির নামেও আপনি কুরবানি দিতে পারবেন। তবে ওই সন্তানদের মাথায় খেয়াল রাখতে হবে, আপনার উপর যে ওয়াজিব কুরবানি এটা আদায় করে আপনার মৃত ব্যক্তির নামে করেন। আর মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার একটা মতামত আছে, ফালইয়াতাসাদ্দাক, যদি মৃত ব্যক্তির নামে যেটা উৎসর্গ করা হবে সেটা তুমি সদকা করে দাও, তুমি নিজে খাবে না। ওনার বক্তব্য এটা হলো যে তুমি গরিবদেরকে দিয়ে দাও। যখন মৃত ব্যক্তির নামে যখন কুরবানি দিবে তাহলে এটা সদকা করে দাও, তুমি খেও না, গরিবদের দিয়ে দাও। তবে না, অধিকাংশ মতামত আপনি জবাই করে মৃত ব্যক্তির নামে জবাই করলে বা কুরবানি দিলে খাওয়া যাবে, সমস্যা নাই। তো ইবনে মুবারক একটা মতামত, যেহেতু মৃত্যু ব্যক্তির নামে যদি পুরোটাই উৎসর্গ দেন তাহলে সেটা সদকা করে দেওয়াটা সবচাইতে বেশি ভালো। তাহলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। কারণ একজন মানুষজন কবরে চলে যায়, ওনার আমল নামার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তার কিছু আমল, নেক আমল কবরে যায়। সন্তান যদি নেক হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যত দোয়া করে আল্লাহ তত দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেবে। এই জন্য প্রত্যেক বাবার টার্গেট যে একটা 5 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে যাওয়া নয়, একটা নেক সন্তান রেখে যাওয়া। নবীজি কি বলেছেন? একটা নেক সন্তানের কথা বলেছেন। আজকে মানুষ তো দুনিয়া মানে ব্যাংকে কত টাকা রেখে যায়, মানুষ মৃত্যুর পর দেখেছে অমুক ব্যাংকে 5 লাখ, অমুক ব্যাংকে 10 লাখ, কিন্তু তার সন্তানটা মানুষের মতো মানুষ করে যেতে পারে না। এজন্য কবরে যাওয়ার পরেও এ সন্তান যদি এ সম্পদ যদি হারাম পথে যদি ব্যয় করে, সন্তান বাবার জমানো টাকাতে যদি বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, হিরোইন খায়, তাহলে এই বাবাকে কবরে বসে বসে সদকা জারিয়া কবিরা গুনার আমলনামা তার আমলনামা চলে যাবে। এই জন্য সাবধান, কার জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, কার জন্য টাকা রেখে যাচ্ছেন, কার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে